আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের একটি মজার টপিক নিয়ে এসেছি। এটা হচ্ছে আপনার সিম সম্পর্কিত আপনার যে স্ট্রাকচারগুলো আছে এটা আজকে আপনাদের ক্লিয়ার করব। খুবই ইন্টারেস্টিং ভিডিওটা। আমি আপনাদের অনুরোধ করবো যে শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ এখানে অনেক ইন্টারেস্টিং আছে, অ্যাডভান্স আছে এবং কিছু নর্মাল আছে। মানে পেপার পত্রিকায় এবং যারা ফরেনার তারা কীভাবে এটাকে ব্যবহার করে এটা আপনাকে বলে দিচ্ছে, এবং নর্মালভাবে যেটা সেটা আমি আপনাদের আজকে ক্লিয়ার করে দিব। তবে ভিডিওটা শুরু করার আগে কিছু বলতে চাচ্ছি। যেহেতু জানেন যে আই ডোন্ট হ্যাভ এনি ডিএসএলআর ক্যামেরা, আমার কাছে কিন্তু কোনো ডিএসএলআর ক্যামেরা নেই। মানে অ্যাজ মাচ এস আই হ্যাভ, মানে যতটুকু আমার আছে আই অ্যাম গেটিং টু অল অফ মাই ভিউয়ার্স, মানে আমি আমার ভিউয়ারদেরকে আর কি দিচ্ছি আফটারওয়ার্ড। তারপরেও যদি আই হ্যাভ লট অফ মিস্টেক যদি আমার থাকে, প্রচুর পরিমাণ মিস্টেক দেখা গিয়েছে আপনার ভিডিও এডিটিং করার সময়। অনেক সময় বাংলা অক্ষর আকারি শিকারি এরকম সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে আপনার দেখা গিয়েছে অনেক সময় ওয়ার্ডও আপনার দেখা গিয়েছে মিস্টেক হতে পারে। তো এগুলো আর কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্লিজ পার্ডন মি অ্যান্ড আই এম অ্যাপোলোজাইজড টু অল, আপনাদের সবার কাছে। তো চলুন সিম সম্পর্কে জেনে নেওয়া যাক। আচ্ছা, এটার আগে আমি আর একটু আপনাদের ভিটা ক্লিয়ার করে দিই যে ভি শব্দের অর্থ কী, এবং বি নিয়ে আসলে অনেকে ডাউট আছে যে বিটা কিভাবে আমরা কখন ব্যবহার করব, এবং অনেকে এটা বুঝতে পারে না বিটা কি। সাপোজ আমি আপনাদের একটু বিটা ক্লিয়ার করি, যেটা এটার ফান্ডাটা কি, মানে এটা কীরকমভাবে ব্যবহার হবে। সাপোজ ধরুন যে প্রত্যেকটা দেশে তো প্রধানমন্ত্রী থাকে, তাই না? এখন প্রধানমন্ত্রীর কিন্তু যে পদ, সে কিন্তু সব জায়গায় যাবে না কখনো। সে তার মন্ত্রীদের পাঠাবে, সে তার সচিবদের পাঠাবে, রাষ্ট্রদূতদের পাঠাবে। প্রধানমন্ত্রী কিন্তু সবসময় সব জায়গায় যাবে না, ঠিক আছে? এবং কিছু কিছু জায়গায় আছে যেখানে ভাই প্রধানমন্ত্রী না গেলেই নয়, এখানে কেউ যাবে না, শুধু প্রধানমন্ত্রী যাবে, ঠিক আছে? ঠিক তেমনি এই বি হচ্ছে আপনার প্রধানমন্ত্রী। এই বি সবসময় কিন্তু সব জায়গায় যাবে না। এই বি সবসময় আপনার অনেক সময় দেখা গিয়েছে আপনার অ্যামিজারকে পাঠাবে, কখনো আপনার দেখা গিয়েছে ওয়াজওয়ারকে পাঠাবে, কখনো দেখা গিয়েছে আপনার বিনকে পাঠাবে, কখনো আপনার হচ্ছে পারে আবার বিইআইএনজি বিনকে পাঠাবে। তো এই ভি এর হচ্ছে আপনার চারটা রূপ। এই ভি এর কয়টা রূপ? চারটা রূপ। কখনো আপনার প্রেজেন্টে পাবেন অ্যামিজার, কখনো আপনার পাস্টে পাবেন ওয়াজওয়ার, কখনো আপনি পাবেন পারফেক্টে পাবেন বিন পাবেন, কখনো আপনার আইএনজি যুক্ত পাবেন বিইআইএনজি। তো এটাই হচ্ছে এটা ব্যবহার। এই বিটা দেখে কখনো কনফিউশন হবেন না। আজকের ভিডিওতে আপনারা বি সম্পর্কে একটু বুঝতে পারবেন। যেমন ওই সময় বিটা দেখবেন যে আপনার নিড টু বি, কুড বি, মে বি, মাইট বি, শুড বি, তারপর হতে পারে আপনার নিড টু বি, ওয়ান্ট টু বি, এরকম অনেক ধরনের বি আছে, উইল বি। তো এই ধরনের যে ভিগুলো, এগুলো কিন্তু প্রধানমন্ত্রী নিজে গিয়ে উপস্থিত হয়। এখানে বলে যে না, এখন আমারই যেতে হবে, কিছু করার নেই, আমি নিজে গিয়ে ওই কাজটা করব। তো এটা হচ্ছে ভি। অনেক সময় বি নিজে গিয়ে উপস্থিত হয়। আর মাঝে মধ্যে বিটা দেখবেন যে সে তার যে কাজটা করার জন্য নর্মাল কাউকে পাঠাচ্ছে, যেমন অ্যামিজার, ওয়াজার, তাদেরকে পাঠাচ্ছে। তো চলুন আজকে সিম সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সিম শব্দের অর্থ হচ্ছে আপনার যে বাংলাতে করেন তাহলে হচ্ছে যে লাগতেছে বা লাগছে, আর যদি অতীতে করেন যে লাগতেছিল বা লাগছিল, এই সিমটাকে কখনো কিন্তু আপনি সিমিং করতে পারবেন না। এই সিম শব্দের অর্থ হচ্ছে আপনার মনে হচ্ছে বা লাগতেছে বা মনে হয়, এরকম, ঠিক আছে? তো এটাকে আপনি কখনো অন্যরকম করতে পারবেন, যে আইএনজি যুক্ত করতে পারবেন না। তো আগে চলুন যে নর্মাল একটা স্ট্রাকচার বানিয়ে দিই, কিভাবে করবেন। যেমন ইট সিমস দ্যাট, ইট সিমস দ্যাট, এই ইটটাই এটার অর্থ হচ্ছে এই যে এটা নয়, হ্যাঁ, এটা জাস্ট ইন্ট্রোডাক্টরি, মানে এটা জাস্ট পরিচয় করানোর জন্য, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা ব্যবহৃত হয়েছে। যেমন ইট সিমস, যেহেতু ইটের সাথে সিমস যেহেতু এটা থার্ড পার্সনই মনে করেন, এই জন্য এটা অ্যাজ যুক্ত হয়েছে, ইট সিমস দ্যাট। এটা দেওয়ার পরে তারপর আপনি যে কোনো সাবজেক্ট দিবেন, সাবজেক্ট দেওয়ার পর অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দেওয়ার পরে আপনি যে কোনো অবজেক্ট দিয়ে দিবেন। তো চলুন এটা নর্মাল করে আগে আপনাদের বানিয়ে দিই। নর্মাল করে কীভাবে হচ্ছে, যে আপনার অনেক সময় বলি না যে ইট সিমস দ্যাট, ইট সিমস দ্যাট হি ইজ ম্যাড, তাকে দেখে মনে হচ্ছে বা লাগতেছে যে সে পাগল। ইট সিমস দ্যাট হি ইজ ম্যাড। আবার অনেক সময় বলি না যে ইট সিমস দ্যাট হি ইজ ক্রেজি। আবার অনেক সময় বলতে পারি যে ইট সিমস দ্যাট দে আর ম্যাড। আবার অনেক সময় বলে থাকি যে ইট সিমস দ্যাট হি ইজ ইল, মানে এরকম মনে হচ্ছে বা লাগতেছে যে সে দুর্বল। আবার অনেক সময় মনে হচ্ছে যে আমরা এরকম বলি যে ইট সিমস দ্যাট হি ইজ শকড, হি ইজ আউডিট, এরকম করে কিন্তু বলে থাকি। এটা হচ্ছে আপনার নর্মাল, যদি আপনি এটাকে নর্মাল করে করেন। আচ্ছা, এখন এটাকে যদি আপনি একটু অ্যাডভান্স, যে পেপার পত্রিকায় যেভাবে করছি, মানে যেভাবে মানুষ দেখছে, এরকম পাবেন ওই সময় যে হি সিমস টু বি ম্যাড, হি সিমস টু বি ম্যাড।
আবার পাবেন হচ্ছে আবার হি সিমস টু বি এক্সাইটেড, আবার পাবেন হচ্ছে হি সিমস টু বি ইল, হি সিমস টু বি ওয়ারিড, এরকম করে কিন্তু অনেক পাবেন। যে এখানে যে টু বিটা কি, এই টু বিটা আমি আপনাদের ক্লিয়ার করছি। এখানে সাপোজ নর্মালভাবে করেন যে ইট সিমস দ্যাট হি ইজ ম্যাড, এটা তো আপনি নর্মালভাবে করলেন। এখানে এটাকে যদি আপনি একটু অ্যাডভান্স করে নেন, একটু সংক্ষিপ্ত রূপ করে নেন কাটসিট করে, তাহলে এটা ডাইরেক্ট সাবজেক্টটা নিয়ে আসবেন সিমস হি সিমস টু বি, এই টু বি ম্যাড, এই টু বিটা হচ্ছে এই যে অ্যামিজার। যেমন ইট সিমস দ্যাট হি ইজ ম্যাড, এই যে ইজ অ্যামিজার, যে ইজটাকে কেটে এখানে জাস্ট টু বিটা এই যে নিজে এখানে উপস্থিত হয়েছে। বললাম না যে প্রধানমন্ত্রী কখনো নিজে এসে আপনাকে কনফিউশন করে দিবে যে আরে এটা কী ধরনের, সে নিজে এখানে এসে উপস্থিত হয়েছে। হি সিমস টু বি ম্যাড, এটা যদি অ্যাডভান্স করতে চান, হি সিমস টু বি ম্যাড, সে পাগল, তাকে দেখে মনে হচ্ছে বা লাগতেছে সে পাগল। হি সিমস টু বি ওয়ারিড, তাকে দেখে মনে হচ্ছে বা লাগতেছে বা লাগে সে কি চিন্তিত। হি সিমস টু বি ইল, তাকে দেখে মনে হচ্ছে বা লাগতেছে সে অসুস্থ। হি সিমস টু বি স্যাড, তাকে দেখে মনে হচ্ছে বা লাগতেছে সে কি দুঃখী। এটাকে যদি আপনি নর্মালভাবে করেন, এটা ব্যবহার করতে পারেন। ইট সিমস দ্যাট হি ইজ ম্যাড, হি ইজ শকড, হি ইজ ওরিড, হি ইজ বিজি, হি ইজ হ্যাপি, এটা হচ্ছে নর্মাল। আর এটা যদি একটু অ্যাডভান্স করতে চান, তাহলে অ্যাডভান্স করলে আপনার এটা অবশ্যই এভাবে করতে হবে। ডিরেক্ট ওই সাবজেক্টটা নিয়ে আসবেন সামনে, আনার পরে হি সিমস, যেহেতু থার্ড পার্সন এই জন্য অ্যাস যুক্ত হয়েছে, হি সিমস দেওয়ার পরে জাস্ট টু বি, ওই যে অ্যামিজারটাকে কেটে এটা টু বি দিয়েছে, টু বি দেওয়া হয়েছে, টু বি ম্যাট। তো এরকম করে এটা করা হবে। আচ্ছা আচ্ছা, এটাকে যদি আমরা এখন পাস্টে করতে চাই, তাহলে পাস্টে কীভাবে করবো? পাস্টে হচ্ছে নর্মালভাবে যদি করি, যে ইট সিমস দ্যাট, এটা মনে হচ্ছিল বা লাগতেছিল বা মনে হচ্ছিল যে হি ওয়াজ ম্যাড, সে পাগল। আচ্ছা, এটাকে যদি আপনি এখন অ্যাডভান্স করেন, হি সিমস টু বি ম্যাড। আবার একটা বলছি, যে তাকে দেখে মনে হচ্ছিল বা লাগতেছিল সে চিন্তিত। ইট সিমস দ্যাট হি ওয়াজ ওরিড, তাকে দেখে মনে হচ্ছিল বা লাগতেছিল মানে কি সে চিন্তিত ছিল। এখন যদি এটা আপনি অ্যাডভান্সে করেন, তাহলে করবেন হি সিমস টু বি ওরিড, হি সিমস টু বি হ্যাপি, হি সিমস টু বি এক্সাইটেড, হি সিমস টু বি শকড, হি সিমস টু বি স্যাড, এরকমভাবে বলতে পারেন। তো এটা হচ্ছে এটার অ্যাডভান্স। তো এখানে যে বি, এই বি দেখে কখনোই আপনারা কনফিউশন হবে না। যে বললাম আপনাদের আগেও যে প্রধানমন্ত্রী কিন্তু সবসময় সব জায়গায় যায় না, তারা কিন্তু আপনাকে কনফিউশন করে দিবে। তো এখানে এই যে টু বি শব্দের অর্থ হচ্ছে যে অ্যামিজার, এই টু বি শব্দের অর্থ হচ্ছে কি অ্যামিজার ওয়াজার, এটা হচ্ছে এটার ব্যবহার। আচ্ছা, এখন এটাকে যদি আপনি যে কন্টিনিউসও করতে চান, কন্টিনিউসও করতে পারবেন, যে তাকে দেখে মনে হচ্ছে বা লাগতেছে অ্যাক্টিং করতেছে, ইট সিমস দ্যাট হি ইজ অ্যাক্টিং। আর যদি এটাকে অ্যাডভান্স করতে চান, তাহলে করবেন হি সিমস টু বি অ্যাক্টিং, হি সিমস টু বি অ্যাক্টিং। আচ্ছা, হি সিমস টু বি কামিং, হি সিমস টু বি ক্রাইং। আর যদি এটা নর্মালভাবে করতে চান, তাহলে এইভাবে করবেন, ইট সিমস দ্যাট হি ইজ ক্রাইং, ইট সিমস দ্যাট হি ইজ কামিং, আবার ইট সিমস দ্যাট হি ইজ ওয়াচিং টিভি, এরকম করে করতে পারবেন। আপনাকে যেভাবে এটা আপনাকে কনফিউশন করবে, কনফিউশনটা হচ্ছে হি সিমস টু বি ক্রাইং, হি সিমস টু বি ওয়াচিং টিভি, হি সিমস টু বি অ্যাক্টিং। তো এরকম করে কিন্তু এটা আপনার অ্যাডভান্স, ঠিক আছে। তো এটাকে আপনার চাইলে অতীতে আবার করতে পারবেন, যে হি ইট সিমস দ্যাট এটা দেখে মনে হচ্ছিল বা লাগতেছিল যে সে কান্না করতেছিল, তাহলে এটা নর্মালি হি ওয়াজ ক্রাইং। আর এটা যদি অ্যাডভান্স করতে চান, তাহলে এটা এভাবে করবেন, হি সিমস টু বি ক্রাইং, হি সিমস টু বি কামিং, হি সিমস টু বি আপনার ওয়াচিং টিভি, তাকে দেখে মনে হচ্ছিল বা লাগতেছিল সে কি টিভি দেখতেছিল। তো আমি পরবর্তী পার্টে আর সিমসের সাথে কীভাবে সিমস টু হ্যাভ, আবার সিমস টু হ্যাভ প্লাস ভার্ব 3 এটা নিয়ে করে যায়, এটা নিয়ে ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। তো আজকের জন্য এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, কিপ প্র্যাকটিসিং, হ্যাভ ফান, এন্ড আসসালামু আলাইকুম।